দাঁড়িয়ে আছি লিওনেল মেসির বাড়ির সামনে, যে বাড়িতে 1987 সালের 24শে জুন জন্ম হয়েছিল লিওনেল মেসির, এবং এই সেই বাড়িটা রোসারিও সান্তা ফের, এই বাড়িতে মেসির জন্ম। আমরা একটু একদম ঘুরে ঘুরে জায়গাটা দেখাবো, আসলে কত চমৎকার জায়গা। যারা ওয়েট করছিলেন দেখার জন্য মেসির জন্মস্থান, লিওনেল মেসি যেখানে জন্ম হয়েছে, বেড়ে উঠেছে, এবং যে জায়গাতে আসলে মেসি ছোটবেলা থেকে ছিলেন এবং 13 বছর বয়স পর্যন্ত ছিলেন মেসি, সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। এই যে বাড়ির গেটটা এবং বিভিন্ন স্মৃতি রয়েছে লিওনেল মেসির, আমরা একটু দেখাবো ঘুরে ঘুরে। লিওনেল মেসির জন্ম আমরা বলেছিলাম যে 1987 সালের 24 জুন জন্ম হয়েছিল এই বাড়িতে, এই যে রোসারিওর সান্তা ফের এই বাড়িতে। পুরো গলিটা আসলে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, এবং এখনো মেসি এখানে আসেন। এবং দেখেন যে প্রত্যেকে যারা আছে এখানে, প্রত্যেকে খুব আগ্রহ নিয়ে দেখছে এবং সবাই ছবি তুলছে, বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে। যারা লিওনেল মেসির ভক্ত তাদেরকে একটু দেখাতে চাই যে কত স্মৃতি বিজড়িত এই যে গলিটা। এই যে গলিটা দেখেন, এই গলি দিয়ে মেসি একসময় হেঁটেছেন, বড় হয়েছেন, এবং বার্সেলোনা যাওয়ার আগে 2000 সালে যখন মেসি বার্সেলোনা যান 13 বছর বয়সে, তার সেই পর্যন্ত মেসি এখানেই ছিলেন, এই গলিতে বেড়ে উঠেছেন। এখন মেসির আভিজাত্যপূর্ণ বাড়ি আছে, স্পেনে বাড়ি আছে, কিন্তু এই বাড়িতে মেসি এখনো আসেন। 2022 সালে বিশ্বকাপ জেতার পরেও তিনি এসেছেন, এবং এখানে দেখেন যে মেসির নামে স্লোগান দিচ্ছে, ভামোস আর্জেন্টিনার নামে স্লোগান দিচ্ছে। আগামীকাল বিশ্বকাপ ফাইনাল মেসির, এবং সেই ফাইনালের আগে কি উন্মাদনা, কি একদম টান টান উত্তেজনা। মেসির স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিস, এবং যারা আসে এখানে বিভিন্ন স্মৃতি রেখে যায়। রোসারিও সান্তা ফের গলিটা একটু ঘুরে দেখাতে চাই আমরা, এই সান্তা ফে এলাকার গলিটা যেখানে আসলে মেসি বেড়ে উঠেছেন, এবং এই জায়গাতেই হচ্ছে দোকান। এখান থেকে তারা খুবই খুশি যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, এবং এখানকার সময় দুপুর 2টা বাজে। দেখেন একদম নিশ্চুপ ঠান্ডা একটা গলি, এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা, দিমারিয়া, আনহেল দিমারিয়াও কিন্তু এই এলাকারই, এবং দিমারিয়া কিন্তু এখানেই থাকেন, এবং কিছু গ্রাফিতি আছে, আমরা একটু দেখাই। পুরো গলি বা পুরো এলাকা জুড়ে আসলে মেসির স্মৃতি জড়িয়ে আছে। আপনি একবার জাস্ট ফিল করুন যে এই জায়গাতে ছোটবেলায় লিওনেল মেসি হেঁটেছেন, বড় হয়েছেন, ফুটবল খেলেছেন, এবং তার যে শৈশবের ক্লাব সেটাও এই এলাকাতেই। তো এই যে দেখেন যে মেসি দিমারিয়া যে গ্রাফিতি আঁকা রয়েছে, এবং সবকিছু এত চমৎকার। এই যে দেখেন বাড়ি, লিওনেল মেসির বাড়ির সামনে যে এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে ছবিটা, আমি একটু জুম করে দেখাই। আমি আসলে খুবই এক্সাইটেড, এবং খুবই চমৎকার ফিলিং। এই ফিলিংটা আসলে প্রত্যেক ফুটবল ফ্যানের, আপনাকে এই ফিলিংটা অনুভব করতে হলে আপনাকে মেসি ফ্যান হতে হবে না, আপনাকে ফুটবল ফ্যান হতে হবে। মেসি ফ্যান হওয়ার একদমই দরকার নেই, আপনি যদি ফুটবল ফ্যান হন তাহলেই আপনি ফিল করতে পারবেন যে এই যে বাড়ির যে ছাদটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে উপরের অংশ, যেখানে মেসির একটা আনমনে চ্যাম্পিয়ন হওয়ার পরে যে ট্রফিটা, গলায় মেডেল দেখা যাচ্ছে, এইটা দেয়া হয়েছে। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তবে মিস করতে চাইনি। আপনি মেসির এখন আভিজাত্যপূর্ণ বাড়ি আছে, এটা মিন করে না, কিন্তু মেসি, আপনি শৈশবের মেসি, যেটা মেসির নিজের বাবার বাড়ি, যে ওঠেননি তখনকার বাড়িটা, এইটা, এবং এইটার ফিলিং যে আসলে কোন লেভেলের আপনি ইমাজিন করতে পারবেন না। এবং এখানকার মানুষরা খুবই আন্তরিক, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে। একটু নেটওয়ার্কের সমস্যা, যে কারণে লাইভ আটকে যাচ্ছিল। তারা হচ্ছে এই জায়গাতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আসছে, ইন্টারভিউ নিচ্ছে, এবং হচ্ছে তারা দেখছে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কি আছে একটু আমরা একটু দেখতে চাই কি আছে এখানে। মেসি নামে বিভিন্ন গ্রাফিতি। এই লাইভটা আপনাদের উচিত প্রত্যেকের যার নিজস্ব প্রোফাইলে রেখে দেয়া এবং স্মৃতি হিসেবে রেখে দেয়া, যে বাংলাদেশের কোনো একটা গণমাধ্যম এসে আপনাকে মেসির বাড়ির সামনে দিয়ে, এই যে মেসির নিউ ওল্ড ভয়েস যে ক্লাবটা, প্রথম ক্লাব, সেই ক্লাবের লোগো এখানে লাগানো আছে, আর্জেন্টিনা আছে, এবং যারা বিভিন্ন ধরনের স্মৃতি এখানে রেখে যান, এবং সেই স্মৃতিগুলো যেভাবে আসলে পারেন, যা মেসির নামে লেখেন, বিভিন্ন টেক্সট, মেসেজ, ভালোবাসা, চিঠি, আমরা যাই বলি না কেন, সেগুলোই হচ্ছে লিওনেল মেসির নামে এখানে লিখে যান, এবং সেগুলোই হচ্ছে থেকে যায় স্মৃতি হিসেবে। দে আমো মেসি, আর্জেন্টিনা, বিভিন্ন জিনিস। এটা
তো এই যে জার্সি মারাদোনার একটা প্রতিকৃতি এবং সাথে ওয়ার্ল্ড কাপ জয় সান্তো দিয়েগো, এই যে জার্সি নাম্বার 10 জার্সি, এবং সেই জার্সিতে অনেক কিছু লেখা আছে। সো এইগুলো লিওনেল মেসি, আমরা বলতে পারি যে মেসি গলি যদি বলি এটাকে তাও ভুল হবে না। আমরা একটু সামনের দিকে যাই, এখানে আবার ব্যাক করব, আমি আরো অনেক কিছু দেখাবো। তার আগে আমি একটু গলিটা মোড়, মানে যে গলি দিয়ে আসলে মেসি বের হতেন সেই গলিটা একটু দেখাই, হেঁটে হেঁটে দেখাই। এবং এখানকার মানুষজন মানে মেসি তাদের, মানে এখানকার যারা মেসির চেয়ে বয়স্ক, যারা হচ্ছে যদি বলি চাচি বা দাদির বয়সী যারা মেসির, তাদের সামনেই তো আসলে মেসি বড় হয়েছেন। দেখেন যে এই যে জায়গাটা, দোকানপাট, এবং এই যে এখানেও একটা মেসির গ্রাফিতি আছে, ছবি লাগানো আছে। সো এইগুলো বাংলাদেশ। সো এই যে এইটা হচ্ছে গলির মুখ থেকে আমি একটু শুরু করি, তারপরে হচ্ছে ভেতরে যাব। এই যে ওয়ালটা, এই ওয়ালটাও হচ্ছে পুরোটাই হচ্ছে মেসির জার্সি দিয়ে, গ্রাফিতি দিয়ে করা। তো রোজারিও শহরটা এবং ছোট্ট মেসি যে বেড়ে উঠেছিলেন, এই ফিলিংটা আসলে কোনো কিছুর সঙ্গে আসলে তুলনা করা যায় না, যাওয়া সম্ভব না তুলনা করা। কারণ আপনি দেখেন এই যে মেসির একটা, এটা মেসি কেন্দ্রিকই আসলে গ্রাফিতিটা করা, যদিও কার্টুন। তো যাই হোক, আমি যেটা বলছি যে আপনি যে আপনার জীবনে অনেক কিছু হবে, অনেক সম্পদ হবে, অনেক কিছু হবে, কিন্তু আপনি শৈশবের যে স্মৃতিটা, আপনার দাদার বাড়ির কথা যদি বলি, কিংবা আপনার যে বাড়িতে আপনার জন্ম, সেইটার সঙ্গে কি কোনো কিছুর তুলনা চলে? ঠিক সেই ব্যাপারটাই হচ্ছে এই সান্তাফের গলির যে মেসির যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে সেই বাড়িটা। আপনি মেসি হয়তো বা আরো 100,000 বাড়ি কিনতে পারবে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু এইটা আসলে এইটার ফিলিং কোনো কিছুর সঙ্গে মিলবে না। আমি তো বললাম যে আপনাকে এই ফিল্ডটা উপলব্ধি করতে হলে আপনাকে ফুটবল ফ্যান হতে হবে না, আপনাকে ফুটবল ফ্যান হতে হবে, মেসি ফ্যান হওয়ার প্রয়োজন নেই। সো এই জায়গাতে আমরা দেখছিলাম আসলে কতটা চমৎকার বিষয়। আমি আসলে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি, এক্সাইটেড হওয়ার মতো একটা বিষয়। বাড়িটা একটু ভালো করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন উপরে ট্যাঙ্কি আছে, লাইটও জ্বলছে, এবং এখান থেকে হচ্ছে পুরা বাড়িটাই আমরা আরেকবার ঘুরে ঘুরে দেখি। সো আমরা আসলে বিভিন্ন জন এসেছে, যে গণমাধ্যম কর্মীরা এসেছে, ইন্টারভিউ করছে, মারাদোনার জার্সি পরে এসেছে। সো তারা হচ্ছে এই জায়গাতেই ছিল। আমির ভাই একটু কথা বলি, আসেন না। আপনি তো মানে স্প্যানিশ জানেন বা স্প্যানিশদের সঙ্গে কথা বলেন, কি বললো আসলে ওরা? আর্জেন্টিনাতে বেড়ে উঠেছে, মানে এই গলিতেই তো না? এই গলিতেই ছোটবেলায় তার অনেক স্মৃতি, এই বাড়িতে বেড়ে উঠেছে। এখন সে নিরাপত্তার কারণে আর্জেন্টিনাতে ওইভাবে আসলে এখানে থাকে না, আসে এখানে ভিজিট করার জন্য, এসে ঘুরে ঘুরে চলে যায়। ঘুরে চলে যায়। এখন ওইখানে আরেকটা প্রাইভেট ইয়ে আছে, এরিয়া আছে, ওইখানে সবাইকে ঢুকতেও দেয় না, ওই জায়গাতে থাকে আর কি। ও আচ্ছা, তো এখানে বিভিন্ন ফেস্টিভ্যাল গুলোতে বিভিন্ন অকেশনে আসে, সে আসলে আর্জেন্টিনাতে আসলে এই বাড়িতে আসে। ওই যে বাড়ির ভিতর দেখা যাচ্ছে লাইটও জ্বলতেছে উপরে, এই যে উপরে লাইটও জ্বলতেছে। তো এই যে মেসির বাড়িটা খুবই সুন্দর, মানে এই সৌন্দর্য আসলে মানে চাক্ষুষ সৌন্দর্য না, এই সৌন্দর্যের ফিলটা আসবে হচ্ছে আপনার মানে উপলব্ধির জায়গা থেকে, যে এটা মেসির বাড়ি, এই বাড়িতে মেসির জন্ম হয়েছে, এই গলিতে মেসি বেড়ে উঠেছেন, এবং এখানে মেসি যে ওই যে নিউ ওল্ড বয়েজের যে ইয়াটা, ফ্ল্যাগটা, সেটাও দেখা যাচ্ছে। এবং এখানকার প্রতিটি রাস্তা, প্রতিটি ধুলো, প্রতিটি মানে বালুকণা বলি, ইট পাথর বলি, সবকিছুই মেসির সঙ্গে পরিচিত, বা মেসির সঙ্গে একসঙ্গে বয়স বেড়েছে। মেসির এই যে মানে যে স্মৃতিগুলো, এগুলো তো আসলে কখনো এখান থেকে যাবে না। এবং আকাশের দিকে তাকিয়ে আছেন যেভাবে লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের পর, তো সেই ছবিটা এখানে পরবর্তীতে গ্রাফিতি করা হয়। বিশ্বকাপ জয়ের পরে মেসি এখানে আসেন, এবং সিকিউরিটি সিস্টেম এখানে এত ভালো না, এবং মেসির মতো একজন সুপারস্টার, সেলিব্রিটি, কিংবা ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ তারকা, এইখানে তো আসলে নিরাপত্তা সমস্যা হবে, খুবই নর্মাল বিষয়। তো যে কারণে আসলে মেসির এখানে থাকা হয় না, কিন্তু সব সময় আসেন, দেখে যান, ঘুরে যান, স্মৃতি মারিয়ে যান নিরাপত্তা, সিকিউরিটি নিয়ে। তো এইখানেও ওয়ালগুলো সেভাবেই সাজানো আছে। তো আমাদের আসলে যারা আসছে প্রত্যেকে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে, দেখছে, দেখার চেষ্টা করছে, এবং বোঝার চেষ্টা করছে ব্যাপারটা আসলে কেমন। সো আমরা বিভিন্ন দেশ থেকে আসলে গণমাধ্যম কর্মীরা আসছে, তারাও ইন্টারভিউ করছে স্প্যানিশদের, যারা এখানকার এলাকাবাসী। কালকে যেহেতু বিশ্বকাপের ফাইনাল, তো সেই ফাইনালের আগের প্রস্তুতি, এবং ফাইনালের আগের দিন মেসিও শেষ বিশ্বকাপ ম্যাচ, এবং আর্জেন্টিনার হয়ে সম্ভবত শেষ ম্যাচ মেসির, যদিও মেসির আসলে শেষ বলতে কিছু নেই, যে কারণে
মেসির এই জায়গাটার স্মৃতি অনেক বেশি গভীর, অনেক বেশি গাঢ়। এবং এই যে বাসার গেটটা, এই গেটটা দিয়েই আপনি চিন্তা করেন যে এই গেটটা দিয়ে ছোটবেলায় লিওনেল মেসি বের হয়েছেন, এখান থেকে এসেছেন। এবং যার আপনি যদি আসতেন, আপনিও হয়তোবা মেসির জন্য কিছু লিখে রেখে যেতেন যে এখানে স্প্যানিশে লিখলে মেসি পড়তে পারবে, মেসি আসলে পরে এগুলো দেখেন যে বিভিন্ন ফ্যানরা তাকে, যারা মেসিরা ভালোবাসে এবং পিওর যারা মেসি ফ্যান, তারা বিভিন্ন লেখা, পোস্টার, ব্যানার, বিভিন্ন জিনিস আসলে লিখে যায় এখানে। সো সবই স্প্যানিশে, মানে ইংরেজি অক্ষর হলে লেখাটা স্প্যানিয়ে, তাস ভিয়েনোস লিও। তো আমরা একটু কি লেখা আছে একটু জানার চেষ্টা করব। আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে ফ্যানরা কি লিখে গেছে। তো সেই দৃশ্যগুলো আমরা একটু দেখতে চাই। এই যে দেখেন যে ছোট বাচ্চাদের যে গলায় বলে কি, কেউ বলেন মানে ছোট বাচ্চাদের যে গলা দিয়ে লোল পড়ে বা হচ্ছে না সেটা গলায় দেওয়ার জন্য বা খাবার পড়ে যাওয়ার জন্য যাতে ভিজে না যায় গলা। তো মেসিকেও আসলে সেইভাবে 10/7/2026 সালে লিখে দিয়ে গেছে বিভিন্ন মেসেজ আসলে মেসির নামে। তো মেসি যখন আসবেন তখন আসলে পড়বেন। আমি ভাই একটু, মানে আমি তো আসলে স্প্যানিশ জানি না, কিছু আমরা পড়ে শোনাতে চাই ভক্তদের, যে দর্শক যারা দেখছেন, মেসি ফ্যান যারা, মেসির ভক্ত যারা। এই যে কি ভিনোস লিও, অর্থ কি ভাই? বেনিসলিও আসল মেসি এখানে আসার জন্য আচ্ছা আমন্ত্রণ করছে। আচ্ছা, মেসিকে আমন্ত্রণ করছে। এখানে হচ্ছে কি লাভ ফ্রম, ও একজন বাংলাদেশি লিখে গেছে। এই দেখেন ব্যাপারটা, দেখেন যে লাভ ফ্রম বাংলাদেশ, মাসুকুর একজন বাংলাদেশির এই পতাকাটা রেখে গেছে মেসির জন্য, এবং সেখানে লেখাও আছে লাভ ফ্রম বাংলাদেশ। এই ব্যাপারটা দেখেন, চিন্তা করে দেখেন যে এই যে লিখে গেছে যে বাংলাদেশি, তার জায়গায় কিন্তু আপনিও হতে পারতেন। তো সেটা, এই ফিল্ডটা অন্যরকম। আমরা আরো কিছু দেখতে চাই। আর কেউ কোনো বাংলাদেশি এখানে একটাই পেয়েছি, এটাই তো অনেক। এটা 2026-এ অনেকেই রেখে গেছে, আরো অনেকে আছে। ছোট ছোট স্মৃতিগুলো, স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো, সেগুলো আসলে যেভাবে রয়েছে, মেসি এখানে আসবেন এবং দেখবেন যে হচ্ছে কি ধরনের পোস্টার এখানে আছে। তো আজকে আমি খুবই এক্সাইটেড, এবং নিশ্চয়ই আমার জায়গা আপনারা যে কেউ আসলে একই ধরনের এক্সাইটমেন্ট হতো। আপনার এক্সাইটমেন্টের কোনো পরিবর্তন হতো না, কারণ আপনি লিওনেল মেসি এই গেট দিয়ে বের হয়েছেন, এখান থেকে গেছেন এবং এখান থেকে এই গলি দিয়ে হাঁটাচলা করেছেন। 13 বছর বয়স পর্যন্ত এখানে থেকেছেন। লিওনেল মেসি ফুটবলে অনেক অর্জন করেছেন, বিশ্বকাপ জিতেছেন, হয়তো বা কালকে আরো একটা বিশ্বকাপ শিরোপা জিততে পারবেন, কিংবা যদি মেসি নাও জেতেন তাতেও কিচ্ছু আসে যায় না। মেসি গ্রেটেস্ট অফ অল টাইম হয়ে গেছেন, তারপরেও মেসির অর্জন কিন্তু থেমে নেই। তো সেই মেসি যার 8টা ব্যালন ডিওর, চাইলে হয়তো বা 9টাও হতে পারে, যে মেসি বার্সেলোনার হয়ে ইতিহাস তৈরি করেছেন, কোপা আমেরিকা জিতেছেন, আর্জেন্টিনার হয়ে 2টা বিশ্বকাপ জিতেছেন, হতে পারে 2টা বিশ্বকাপও হয়ে যেতে পারে। সবকিছু, বিশ্বকাপে একমাত্র ফুটবলার যার 2টা গোল্ডেন বল আছে, এবং হতেও পারে যে এই বিশ্বকাপে তার গোল্ডেন বুটটাও হয়ে গেছে। তো এত শত অর্জন, এবং ফুটবলে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে সর্বোচ্চ গোল কন্ট্রিবিউশন লিওনেল মেসির। তো এমন একজন সুপারস্টার, আপনি চিন্তাও করতে পারবেন না যে সেই মেসি এই বাড়িতে জন্মেছেন, এই বাড়িতে বড় হয়েছেন, এবং এই বাড়িতে, এই গলিতে তিনি তার জীবন যাপন করেছেন। তো লিওনেল মেসির এই স্মৃতিটা, মানে আমি আমার লাইফের একটা লাইফ টাইম মেমোরি হিসেবে রেখে দিতে চাচ্ছি, যে থাকুক। সে এমন একটা জায়গায় আছি, এমন একটা জায়গায় এসেছি, যে জায়গাটা আসলে আমাদের জন্য, প্রত্যেকটা মেসি ফ্যানের জন্য, বা প্রত্যেকটা মেসি ফ্যান আমার বলার দরকার না, আমি বারবার করে যেটা বলছি, প্রত্যেকটা ফুটবল ফ্যানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকার মতো বিষয়। অনেক ইচ্ছা ছিল এখানে আসবো, সান্তা ফে। নিশ্চয়ই মেসির আরো অন্যান্য জায়গা আছে, আরো জায়গায় নিউয়েলস বয়েজ যে ক্লাবটা মেসির, সেখানে আমরা যেতে চাই, দেখতে চাই আসলে ব্যাপারটা কেমন। তো লিওনেল মেসি মানে গ্রেটেস্ট অফ অল টাইম। লিওনেল মেসি সেই মানুষটা যিনি, মানে যার দেখা পাওয়া প্রত্যেক ফুটবলের ফ্যানের জন্য স্বপ্ন, যার খেলা দেখতে পারা প্রত্যেক ফুটবল ফ্যানের জন্য স্বপ্ন। তো সেই লিওনেল মেসি স্বপ্ন বাস্তবায়ন করেছেন, এবং এই জায়গাটাতে আসা, যেমন আমি দেখাতে চেয়েছি এবং ফিল করা উচিত আপনাদের প্রত্যেকে, যে খেলা যোগের মাধ্যমে আপনারাও এখানে এসেছেন, দেখতে পেয়েছেন, এবং আমি যেটা মানে খুঁজতে পেয়ে গেলাম যে একজন বাংলাদেশির কমেন্ট আমি পেয়েছি, এটাই বড় ব্যাপার। আপাতত আমি বিদায় নিচ্ছি, আরো অনেক কিছু দেখাবো, অনেক লিওনেল মেসির অনেক
স্মৃতি আছে যেগুলো আমি দেখাবো। তার আগে এই জায়গা থেকে একটু বিদায় নিচ্ছি, কারণ আরো অনেক ম্যাজিক্যাল মোমেন্ট আছে যেগুলো আসলে ক্যামেরা বন্দি করতে হবে। সবকিছু লাইভে নয়, লাইভের পরে আরো অনেক কিছু আসবে, স্পেশাল কিছু থাকবে, যেগুলোর জন্য আপনাকে ফলো করতে হবে খেলাযোগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।